দর্শক, ঢাকা সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, সেখান থেকে জানাচ্ছেন বিস্তারিত। মানিক। জি জাবের, শুনতে পাচ্ছি। যেটা একটু আগেই আপনি নিউজে যেটা দেখাচ্ছিলেন যে সিএমএম আদালতে আজকে সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনি আজকে তাদের রিমান্ড শেষ করে আজকে আদালতে আনা হয়েছে। আমরা দুপুর থেকেই শুনছিলাম যে আদালতে আনা হবে, কিন্তু এখন পর্যন্ত আদালতে আসামিদেরকে এনে উপস্থিত করা হয়নি। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বেশ তোড়জোড় পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ অনেকেই ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা যদি কিছু তথ্য আপনাকে জানাই যে গত যে 10 দিনের রিমান্ড হয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যারা রিমান্ডে ছিলেন যে সমস্ত কর্মকর্তা, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি যে 10 দিনের রিমান্ড শেষে তারা বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন, বিশেষ করে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে। আমরা এই যে তথ্যের ভিত্তিতে আবার নতুন করে লালবাগ পুলিশ নতুন করে আরও 10 দিনের রিমান্ড চাইবে বলে জানা গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা যেটা দেখেছি মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইম হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে 4 দিন, এবং নিউ মার্কেট থানাধীন এলাকায় শাহজাহান আলী হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। ডিএমপি গোয়েন্দা বিভাগ আমাদের যেটা জানিয়েছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, ফলে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এবং এর আগে যেটা আপনিও বলছিলেন যে গত 13 আগস্ট তাদেরকে বিশেষ করে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে এই মুহূর্তে যে আমরা আদালত প্রাঙ্গণের যে পরিস্থিতি আমরা দেখছি যে বিএনপি পন্থী আইনজীবী যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা দীপু মনি, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানে অনেকটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া হচ্ছে। আর যেটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশের যে সদস্য যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের অবস্থান নিয়েছে এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছাবেন। বিশেষ করে আসামি যারা আছেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 3 জন আসামিকে নিয়ে আসা হবে। তাদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, এছাড়া জিয়াউল হাসান এবং জুনায়েদ আহমেদের পলকের নামও আমরা শুনতে পেরেছিলাম। কিন্তু এখন আসলে দেখার বিষয় কতজন এখানে এসে উপস্থিত হয় এবং তাদের বিচার বা তাদের আদালতে তাদের রায়টা আসলে কী দেয়। তবে আবার রিমান্ড বা জামিন যাই হোক, পরবর্তী সংবাদে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক। দর্শক, সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার।